হ্যালো আসসালামু প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমাদের নার্সারিতে দেখেন আধুনিকভাবে মাটি করতেছি। টিনের যেভাবে মাটি তৈরি করে সেভাবে দেখেন মাটিগুলো আমরা প্রথমে চেলে নিয়েছি। চালুন দিয়ে সুন্দরভাবে মাটিগুলো সুন্দরভাবে চালছি। চালার পর এই যে বায়োডার্মা দিব, বায়োডার্মা দিয়ে জৈব সার দিব, জৈব সার এবং কোকোপিট তিনটা দিয়ে কীভাবে মাটি তৈরি করি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো। এই বায়োডার্মার কাজ হচ্ছে মাটি শোধন এবং বীজ শোধন। দেখেন টিন যেভাবে মাটি তৈরি করে ঠিক সেভাবে আমরা মাটিটা তৈরি করব। মন করো দেখেন এখন আমাদের যে জৈব সারগুলো মাটির সঙ্গে কীভাবে মিক্স করব। এইভাবে সুন্দরভাবে মাটির সঙ্গে মিক্স করব। তারপর কোকোপিট দিব। আগে আমরা কোকোপিট দিয়ে নিই, দেওয়ার পর সুন্দরভাবে মাটিটা মিক্স করব। কোকোপিট দিলে মাটিগুলো সুন্দর হবে এবং এগুলাতে শিকড় গজাবে বেশি। যে কোনো গাছ এগুলোর মধ্যে আমরা যত বিদেশি ফল আছে সব উৎপাদন করব। এভাবে মাটি তৈরি করে আমরা এর আগে এভাবে কিছু মাটি দিয়ে গাছ তৈরি করে উৎপাদন করেছিলাম। ওই গাছগুলো অনেক ভালো হয়েছে। আর এমনি সাধারণভাবে মাটি বানিয়েছিলাম, ওই মাটির সেই মাটির গাছ অনেক ভালো হয়। তার জন্যই এখন থেকে এভাবে আমরা মাটি তৈরি করব। দেখেন এখানে আমাদের 4 কেজি কোকোপিটের একটা ব্লক ভিজিয়ে রাখছিলাম 3 দিন। ভিজিয়ে রাখার পর এই কোকোপিটগুলো দেখেন কত সুন্দর ঝুরঝুরা, একদম সফট। এগুলোতে শিকড় গজায় অনেক বেশি। এই মাটিটা যখন তৈরি করবো একদম মাটিটা একদম সফট হবে। এটার মধ্যে যে কোনো গাছ রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যেই গাছের চেহারা খুব সুন্দর হয়ে যাবে। আগে আমি জৈব সার এবং কোকোপিট দিয়েছি, এখন বায়োডার্মা দিয়ে মাটিটাকে শোধন করব। মাটি শোধন করলে এখানে কোনো পরজীব আক্রমণ করতে পারবে না। দেখেন মাটি শোধন করার নিয়ম। তারপর আমি মাটিটা অনেক সুন্দরভাবে মিক্সার করব। এই মাটিটাকে আমি এখন মিক্সার করব। দেখেন মিক্সার করার নিয়ম এভাবে 3 বার অথবা 4 বার মিক্স করে সুন্দর করে বায়োডার্মা এবং কোকোপিট আর জৈব সার 3টা এমন সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে সমান ভাগে মাটির সঙ্গে মিশে যায়। তারপরে এটাতে আমরা যে ডাই বপন করব খুব সুন্দরভাবে গাছগুলো গজাবে এবং যে কোনো চারা এই মাটি দিয়ে যদি আমরা লাগাই চারাতে ছত্রাকের আক্রমণ কম হবে। চারা ঘুরে যে শিকড় পচে যায় এবং অন্য পোকায় আক্রমণ করে এই সমস্যাটা আর হবে না। আপনারা যারা এই যে বিদেশি ফল গাছগুলো ছাদে লাগান তারা এইভাবে মাটি বানাবেন। আনার গাছ, মালটা কমলা এবং পার্সিমন সহ বিদেশি যত ফল আছে এবং রানী গোলাপ, অ্যাডিনিয়াম সব ধরনের চারা
লাগাইতে পারবেন। এটা আমরা মূলত টপলেটি বীজের জন্য মাটিটা প্রস্তুত করতেছি। এরপর আমরা মাটি বানাবো এডিনিয়াম গাছের জন্য, ওটাতে কিছু সার মিক্স করতে হয়। আর টপলেটি বীজের জন্য এখানে যদি ঠান্ডার মাত্রা বেশি থাকতো তাহলে আমরা হিউমিক অ্যাসিড সহ অন্যান্য আর কিছু সার ব্যবহার করতাম, কিন্তু এখন তাপমাত্রা খুবই বেশি, তার কারণে আমরা এখন হিউমিক অ্যাসিড ব্যবহার করব না। দেখেন মাটিগুলো কি সুন্দরভাবে আমরা তৈরি করলাম। আপনারা যারা যারা আমাদের কাছ থেকে রেডি মাটি নিতে চান নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ মাটি কুরিয়ার সার্ভিস করি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে নক দিবেন।